আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ তালা এক বিশেষ সময়ে নিচের আসমানে নেমে এসে বলে, হে আমার বান্দারা, তোমাদের কি চাওয়ার দরকার? তোমার কি করেছো? আমার কাছে কি চাও? আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ আমাদের দোয়া করতে বলেছে। আমাদের যদি কখনো কিছু চাওয়ার ইচ্ছে হয়, কোনো কিছু পাওয়ার ইচ্ছে হয়, একমাত্র আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইনশাআল্লাহ তিনি আমাদের কখনো খালি হাতে ফেরাবেন না। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমাদের যার যা প্রয়োজন আমরা মহান রব্বুল আলামিনের কাছে যাব। আমরা মহান রব্বুল আলামিনের কাছে যাব, তিনি আমাদের কখনোই ফেরাবেন না। যে পাপ করেছি, মাপ পেতে আল্লাহর সামনে মাথা নত করতে হবে, সঙ্গে বুকে আশা রাখতে হবে, আল্লাহ নিশ্চয়ই মাফ করবেন। আল্লাহ তাআলা বলেছেন, তাকে ডাকলে তিনি সাড়া দেবেন। অন্যায় কাজে সহায়তা পেতে আল্লাহকে ডাকলে তিনি কবুল করবেন না। আত্মীয়দের সঙ্গে সম্পর্ক নষ্ট করার জন্য দোয়া করলে কাজে লাগবে না। তাই আমাদের যারা নিকটতম আত্মীয় আছে, কেননা আত্মীয়র সঙ্গে খারাপ আচরণ করলে আপনি যতই দোয়া করেন না কেন, সেই দোয়া কখনোই কবুল হবে না। যে দোয়ায় ঠোঁট নড়ে কিন্তু হৃদয়ের স্পর্শ নেই, সেই দোয়া দুর্বল। অর্থাৎ আমাদের মনে প্রাণে 100% বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইতে হবে এবং মনের মধ্যে কনফিডেন্স থাকতে হবে আল্লাহ তাআলা যেন আমাদের সেই দোয়াটা কবুল করে, সেভাবেই চাইতে হবে। মনের মধ্যে কোনো সন্দেহ থেকে দোয়া করা যাবে না, তাহলে আল্লাহ তাআলা কখনোই সেই দোয়া কবুল করবে না। আপনি যতই পাপ করুন না কেন, আল্লাহর কাছে সমুদ্রের ফেনাতুল্য পাপ কিছুই না। আল্লাহ চাইলে সবই মাফ করে দিবেন। তবে আল্লাহ মাফ করবেন বলেই যে আমরা ভুল করে যাব, সেটা আমাদের চরম ভুল হবে। পরিণামে আমরা আল্লাহর অনেক নিয়ামত থেকে বঞ্চিত হব। যেমনটা পূর্বের অনেক জাতি হয়েছিল। অনেকে মনে করতে পারেন আল্লাহ তো ক্ষমাশীল, ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কথা হলো, আপনার ক্ষমা চাওয়ার আগেই যদি আপনার মরণ এসে যায়, তখন আর আপনার কোনো উপায় থাকবে না। তাই আমাদের উচিত সময় থাকতে একাগ্র চিত্তে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহ আপনার ভুল অবশ্যই ক্ষমা করে দেবেন। দৃঢ় মনোবলে যদি আপনি আবার ভুল না করে থাকেন, সব সময় ইস্তেগফার করবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় একটি হাদিস আছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, আল্লাহ বলেছেন, হে আদম সন্তান, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে ডাকবে এবং আমার কাছে ক্ষমা প্রত্যাশা করবে, তুমি যাই প্রকাশ হোক না কেন, আমি তা ক্ষমা করে দেব। আর আমি কোনো কিছুই পরোয়া করি না। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ সমান হয়ে যায় আর তুমি আমার কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। হে আদম সন্তান, যদি তুমি পৃথিবীর পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো এবং আমার সঙ্গে কোনো কিছুকে শরিক না করো, আখিরাতে সাক্ষাৎ করো, তাহলে আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার সঙ্গে সাক্ষাৎ করব। তিরমিজি। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমাদের তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমাদের মনে দৃঢ় মনোবল রাখতে হবে যেন এই দোয়াটা আমাদের মৃত্যুর আগেই কবুল হয়ে যায়। কেননা আমাদের দোয়া যদি কবুল না হয়ে যায়, পরকালে যে জাহান্নাম আছে, জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে, বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমাদের মৃত্যুর আগেই যেন আমাদের যত পাপ করেছি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তিনি যেন আমাদের ক্ষমা করে দেন।